নমস্কার, আমি সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে পিতম্বরী তৈরি করব। আর পিতম্বরী পাউডার কিন্তু আমাদের বাজার থেকে অনেকটা দাম বেশি দিয়ে কিন্তু কিনতে হয়, বেশ অনেকটা টাকাই খরচা হয়। তো বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে আমরা যদি পিতম্বরী পাউডারটা তৈরি করে নিই তো কিন্তু অনেকটা ভালোই হয় আর অনেকটা টাকাও সাশ্রয় হয়। তো চলুন পিতম্বরী পাউডারটা তৈরি করে নেব। আমি এই বাসনগুলো পিতম্বরী পাউডারটা তৈরি করে তারপরে আপনাদেরকে মেজে দেখাবো যে কীরকম এই বাসনগুলো পরিষ্কার হয়। আর পিতম্বরী পাউডার দিয়ে কিন্তু পিতল, কাঁসার আর সিলভার সব কিছু ননস্টিক এইসব বাসনে কিন্তু মাজা যায়। তো আমি পিতম্বরী পাউডারটা এবার তৈরি করে নেব। এরকম একটা প্লেট নিয়ে নেব। তারপরে রেগুলার যে নুনটা আমরা ব্যবহার করি রান্নাতে সেই নুনটা দিয়ে দেব। তারপরে আটা দিয়ে দেব। এটা আটা ময়দা আপনারা যা কিছুই দিতে পারেন, দুরকম দিলে কিন্তু একই কাজ হবে। আটা দিলেও একই কাজ হবে, ময়দা দিলেও একই কাজ হবে। তো আমি যতটা নুন নিয়েছি ততটাই কিন্তু আটাটাও দিয়ে দেব। তারপরে এটা হচ্ছে সানলাইট গুঁড়োটা দিয়ে দেব। আটা আর নুন আর সানলাইট গুঁড়োর পরিমাণটা কিন্তু একই রাখবেন। তো যে কোনো ডিটারজেন্ট পাউডারই দিতে পারেন। হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। এই টক চিনির পরিমাণটা কিন্তু একটু কম নিতে হবে। আর এটা কিন্তু যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। এই সাইট্রিক অ্যাসিড বা টক চিনিটা দেখতে কিন্তু একদম চিনির মতো। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরকম একটা মিক্সির জার নিয়ে নেব। মিক্সির জারে এবার এই যে সব কিছুটা মিশিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। অল্প একটু ফুড কালার দিয়ে দেব। আমার কাছে অরেঞ্জ ফুড কালার আছে, তাই আমি অরেঞ্জ ফুড কালারই দিচ্ছি। আপনাদের কাছে যে ফুড কালার থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। তো এটা কিন্তু এর পরিষ্কারের ক্ষেত্রে কোনো কিছু কাজে লাগবে না। ফুড কালারটা শুধু দিচ্ছি একটু জাস্ট রঙ হওয়ার জন্য, কেননা পিতম্বরীটা যেটা আমরা দোকান থেকে কিনি সেটা কিন্তু সুন্দর একটা রং থাকে। তো সেই কারণে আমি এই ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আর সেন্টের জন্য অল্প একটু গোলাপ জল দিয়ে দেব। এরপরে এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার ঢালছি, দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। আর গোলাপ জলটা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা সেন্টও ছেড়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পিতম্বরী পাউডারটা। এবার আমি বাসনগুলো মেজে দেখাবো। কলতলাতে চলে এসেছি বাসনগুলো মাজার জন্য। আমি এবার বাসনগুলো মেজে নেব। অল্প একটু পিতম্বরী পাউডার নিয়ে নেব। দেখুন অল্প করে পিতম্বরী পাউডার দিতে কতটা বাসনটা ঝকঝক হয়ে যাচ্ছে। দেখুন কত পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন কত পরিষ্কার হয়ে গেল। এবার আমি থালাটা ধুয়ে নেব। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এরপরে গ্লাসটাও মেজে নেব। হাতে যদি সময় থাকে আপনাদের তাহলে কি করবেন, পিতম্বরী পাউডারটা একটু এই পিতল বা কাঁসারের জিনিসে একটু মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু আরো বেশি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন
একদম ঝকঝক করছে। বাসনগুলো একটু ধুয়ে নেব। দেখুন কত চকচক করছে। বাসনটা মেজে নিয়ে চলে এসেছি। এরপরে আমি কিন্তু একটা সুতির কাপড় নেব। সুতির কাপড় দিয়ে এইভাবে বাসন থেকে জলগুলো ভালোভাবে মুছে নেব। আর জলগুলো কিন্তু মুছে ভালোভাবে প্যাকেটে মুড়ে আপনারা যদি তুলে রাখতে পারেন, বাসন কিন্তু একদম এরকমই ঝকঝকে থাকবে। এই যে ভালোভাবে মুছে নেব এরকমভাবে। ভালোভাবে সব জলগুলো মুছে নিয়েছি। তো সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। যেন মনে হচ্ছে এইমাত্র দোকান থেকে কিনে নিয়ে এসেছি, একদম নতুন হয়ে গেছে বাসনগুলো। এইভাবে কিন্তু পিতম্বরীটা বাড়িতে তৈরি করে নিলে অনেক কম খরচে কিন্তু পিতম্বরী পাউডারটা বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর নিজে হাতে কিন্তু কোনো জিনিস তৈরি করলে তার আনন্দটাই আলাদা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।